আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করছি। তো সবার প্রথমে এত সুন্দর একটা আকাশের ভিউ এর মাধ্যমে আজকে ভিডিওটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছেন একদিনকার বিকালের ভিডিও এবং আকাশটা এত বেশি সুন্দর লাগছিল বলার বাহিরে। তো এরপরে হচ্ছে দেখতেই পাচ্ছেন কিছু গোলাপ, এই গোলাপগুলো হচ্ছে আমাদের গাছের এবং গোলাপগুলো এত বড় হয়েছে মাশাআল্লাহ। তো আর এইগুলা হচ্ছে কয়েকটা হাঁসের ছানা, কয়েকটা মুরগির ছানা। এখানে 2টা হাঁসের ছানা আছে, তবে একটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আর বাকিগুলো হচ্ছে মুরগি। এখানে প্রায় কয়েক প্রজাতির মুরগি আছে, মেবি 4 প্রকার। একটা হচ্ছে টাইগার টাইপেরই, আর মসুরি ফার্মি, পোলট্রি, আর হচ্ছে দেশি মুরগি। তো আমার আম্মুর খুব শখ জেগেছিল, হয়তো কয়েকদিন আগের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মুরগি পোষার। সো এখন কয়েকটা ছানাও কিনে ফেলেছে। ছাদে তো 5টা বড় মুরগি আছে, সেই সাথে আম্মু 10টা কিনেছে। তো এখন এইগুলা নিজেদের ঘর বাড়ি ছেড়ে কীভাবে বেরিয়ে গিয়েছে, তো সেটাই শেয়ার করছিলাম। যেহেতু ছোট, তো তাই এদেরকে হচ্ছে বারান্দার একটা সাইডে রাখা হয়েছে দিনের বেলা। আর হচ্ছে এরা এভাবে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ করে বেরিয়ে গিয়েছিল। সো ভাবলাম ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এখন যে গাছের মূল দেখতে পাচ্ছেন, এটাকে কি বলে আপনারা হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই জেনেও থাকতে পারেন। এটাকে হচ্ছে শতমূল বলে এবং শতমূল হচ্ছে আমাদের ছাদে হয়েছে, যেটা কিনা আমার আব্বু মেবি লাগিয়েছিল। সো এত পরিমাণে হয়েছে, এখন এইগুলা ওষুধ টাইপের প্রসেসিং করে কিন্তু খুব ভালো একটা ওষুধ বানানো যায়। বিভিন্ন ধরনের রোগ সারার জন্য এই মূলটা ব্যবহার করা হয়। সো আমরা তো বেশ খুশি, এটা আমাদের গাছ ছাদেই হয়েছে। আর এদিকে হচ্ছে দেখতেই পারছেন, এটা হচ্ছে আরেকদিন বিকালের ভিডিও। তো আম্মু হচ্ছে মুরগিগুলোকে একটা বক্সের ভিতরে নিয়ে নিয়েছেন। আসলে এই মুরগিগুলো এতটাই ছোট এবং যেহেতু এখন শীতকাল, তো এদেরকে বাঁচিয়ে রাখা অনেক কষ্ট। তো আম্মু হচ্ছে এগুলোর একটা প্রসেসিং করেছেন, সেটা হচ্ছে একটা কার্টুনের মতো আব্বু বানিয়ে দিয়েছেন আর লাইটিং সেট আপ করে দিয়েছেন। সো সেই লাইটের যে তাপটা, ওটা থেকে মূলত এরা বেঁচে থাকতে পারে। তো এটাই হচ্ছে অবস্থা আর কি। এবং এখানে কিছুটা মুরগি কমেও গিয়েছে আস্তে আস্তে। 3টা মুরগি মারা গিয়েছে আসলে। তো ওরা বেশ কষ্ট করে মারা গিয়েছে, যেহেতু শীতকাল। আর আমার আম্মু প্রথমে বোঝে নাই যে শীতকালে আসলে, মানে আমরা কেউই বুঝি নাই শীতকালে মুরগি পুষলে কতটা বেঁচে থাকবে। তো 3টা মরে যাওয়ার পরে এখন ফাইনালি 7টা মতো আছে এবং এগুলো বেশ সুস্থ রাখার ট্রাই করা হচ্ছে। ইনশাআল্লাহ এগুলো বড় হয়ে যাবে এবং ভিডিওটা দিতে দিতে একটু দেরি হয়ে গিয়েছে, তবে হ্যাঁ এরা কিন্তু কিছুটা হলেও বড় হয়েছে। আর এই পাশে হচ্ছে আম্মু কয়েকটা বক্সের ভিতর নিয়ে নিয়েছেন, আর হচ্ছে কয়েকটা আসতে চাচ্ছে না। আর হাঁসের ছানাগুলো এত পরিমাণে চালাক, ওরা মানে ঢুকতেই চায় না, বসতেই চায় না। তবে ওদেরকে টেক কেয়ার একটু কম করা লাগে। তো এখানে হচ্ছে 2টা মুরগি দেখছেন কিভাবে পাশাপাশি বসে আছে, এই 2টা হচ্ছে ঘুমাচ্ছে, দেখে আমার এত ভালো লাগছিল। আম্মু হচ্ছে খাবারের মাধ্যমে ওদেরকে টেনে নিয়ে আসার আসলে খুব চেষ্টা করছে, বাট ওরা তো মানতেছে না। তো যাই হোক, এখানে হচ্ছে আম্মু একটা গেলাস দানির ইটার উপরে গম, ও না ধান, সরি। তো এরপরে হচ্ছে নিচেও কয়েকটা মুরগি ছিল, ওগুলো দেখালাম না। আর এরপরে হচ্ছে আরেক দিনের ভিডিও একটু জোড়া লাগিয়ে লেগে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতেই পাচ্ছেন চালের গুঁড়া, যেহেতু শীত অলরেডি চলে এসেছে, তো দেরি করা যাবে না, চালের গুঁড়ার প্রিপারেশন তো করতেই হবে। আর এখানে এই যে দেখেন আমার ছোট ভাই বোনদের কাজ,
ওরা হচ্ছে পাশে হচ্ছে শতফুলটাকে ওষুধের মতো প্রিপেয়ার করার জন্য শুকানো হচ্ছিল। আমরা দেখি ঘরে ভাই কেমনে করা হয় এটা। গুঁড়া করে রাখলে অবশ্য অনেক জিনিসের ওষুধ হয়ে যায়। তো ওইটাকে দুটো পাশাপাশি করা। তো ছোটরা তো আসলে বারান্দায় ওদেরকে আগে থেকে খুবই কষ্ট, তাও হচ্ছে ওরা মাঝে মধ্যে যায় গিয়ে চালের গুঁড়োর উপরে কয়েকটা ওরকম ওষুধ ফেলিয়ে রেখে এসেছে। আর এখানে আমি চালের গুঁড়োটা ভিডিও করছিলাম এবং দেখছিলাম, তো আমার ভাই হচ্ছে আবার কি মেরে মেরে দেখছিল। আর ওই চালের গুঁড়োটা যেটা দেখলেন ওটা হচ্ছে অনেকদিন আগেরই, এবছরই প্রিপেয়ার করা, বাট অনেকদিন আগে ছিল। তো ওইটা দিয়ে আজকে আম্মু পাখান পিঠা বানাচ্ছেন। আর ভিজানো চালের গুঁড়াতে মূলত আরও বেশি ভালো হয়, তবে আজকে ওইটাই আগে শেষ করার ট্রাই করবেন। তো এখানে হচ্ছে যে গুড়টা দেখছেন এটা হচ্ছে আগের বছরের গুড়, কোথা থেকে যেন নিয়ে আসছিলেন। তো এটার এখন যেহেতু 1 বছর মতো হয়ে যাচ্ছে, এটা ভালোই আছে, ফ্রিজে যেহেতু রাখা হয়। তো এখন আজকে এটা দিয়ে আম্মু প্রথমে এক এক সময় এক এক ডিসিশন নিচ্ছিলাম। তো ফার্স্টে ভাবলাম যে চিতই পিঠা বানানো হবে, তারপরে হচ্ছে আম্মু বললো যে পাখান পিঠা বানাই। ও পাখান পিঠাকে আপনারা কে কী বলেন জানি না, অনেকে আছে তেলের পিঠা বলে, সো তেলের পিঠাই বলছি। তো এখানে আম্মু গরম পানি নিয়ে নিয়েছেন, তার মধ্যে হিমালয় পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছেন। আমাদের এখন প্রত্যেকটি খাবারের সঙ্গী নর্মাল লবণের থেকে হিমালয় পিঙ্ক সল্ট, এটার মধ্যে স্বাস্থ্যের জন্য ভালো, তাই আম্মু হচ্ছে প্রত্যেকটা খাবার এটা ইউজ করে। এবং এটা আসলে খাবারে দিলে অতিরিক্ত লবণ হয়ে যায় আর কি স্বাদের দিক থেকে, তো তাই একটু পুছে কম করে দেন। তো এখানে হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিচ্ছেন আম্মু। আজকে পিঠাগুলো খুব একটা পারফেক্ট হয়নি, তো আপনাদেরকে আসলে ফুল ডিটেলস রেসিপিটা এখন দিয়ে কি বলবো লাভ নেই। বাট আমাদের যেহেতু আমরা পিঠা পাগল, আমার আম্মু বাদে আমরা সবাই মোটামুটি পিঠা পাগল, সো এই জন্য আমরা পিঠা তো আসলে সবই খেয়ে ফেলেছি আল্লাহর রহমতে। সো এখানে হচ্ছে আম্মু গুড়টা হচ্ছে যেহেতু ফ্রিজ থেকে বের করা ছিল এবং বেশ কিছুক্ষণ আগে বের করে রাখতে হয়, সেটা আম্মু করেনি, তাই হচ্ছে এটাকে গরম পানির উপর দিয়ে একটু গলিয়ে মতো নিয়েছেন, যাতে করে এটা একটু পাতলা হয়ে যায় এবং হালকা গরম থাকে, সেই অবস্থায় যাতে পিঠাগুলো বানানো পারফেক্ট হয়। তো এরপরে হচ্ছে এই পিঠার একটা মূল যে স্টেপটা থাকে, খুব কেমন করে যেন একটু ফাটাতে হয়, এই যে ফাটানোর প্রসেসটা এভাবে ফাটিয়ে নিতে হয়। তারপরে হচ্ছে যাতে কোনো বুটলি না থাকে, কিছু না থাকে। তো তারপর হচ্ছে পিঠাটাকে প্রিপেয়ার করা হয়। আমরা আসলে সয়াবিন তুলনায় সরিষার তেলটা অনেক বেশি খাই, তো পিঠার ক্ষেত্রে সেটা ব্যতিক্রম না, এখানে সরিষার তেলটা ইউজ করা হচ্ছে। তারপরে হচ্ছে পিঠা বানানো হবে এবং এই পিঠা বানানো সহজ করার জন্য গ্লাসে আম্মু হচ্ছে নিয়ে নিয়েছেন, এটা সবাই মনে হয় তাই করে। তো এরপরে হচ্ছে আস্তে আস্তে একটু একটু করে দিয়ে আম্মু পিঠা বানিয়ে নিচ্ছেন। আর এই যে সরিষার তেলে একটা সমস্যা, এর মধ্যে কিছু ছাড়লে অতিরিক্ত গাঁজা ওঠে। আর খাঁটি সরিষার তেলের অবশ্যই এই জিনিসটা হওয়া একটু স্বাভাবিক, তো তাও আম্মু একটু ঠিক করে নিচ্ছেন। তো প্রথমটা আসলে অত একটা পারফেক্ট হয় না, এটা সবারই একই চিন্তা। তারপরে এগুলো কিন্তু ভালোই হচ্ছিল 2 থেকে 3টা। তারপরে মাগরিবের আজান দিয়ে দেয়, আম্মু হচ্ছে চলে যায় হলো কি করতে, নামাজ পড়তে। তারপরে যখন আসে তখন পিঠাগুলো না পারফেক্ট হচ্ছিল না, তবে হ্যাঁ খাওয়ার মতো হলে অবশ্যই খাওয়া যাচ্ছিল। আর যেহেতু শীতকাল আমাদেরকে পিঠা খেতেই হবে, তাই আজকে আম্মু ফার্স্ট টাইমের মতো এই শীতে পিঠা বানাচ্ছেন। এর আগেও বানিয়েছেন, তবে এই শীতে প্রথম। তো এখন জানি না কোন কারণে আম্মুর পিঠা একদম পারফেক্ট হয়নি, আপনারা যদি কেউ জেনে থাকেন চাইলে কিন্তু জানাতে পারেন। গোড়াটা মূলত ছিল কয়েক মাস আগে, তবে হ্যাঁ এটা যেহেতু রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়, তো এটা ভালো হওয়ার কথা। আর গুড়টা হচ্ছে ঠান্ডা থেকে হচ্ছে গরম পানির উপরে একটু ভিজে গরম করে নেওয়া হয়েছিল বলে তাই কিনা জানি না।
সো যাই হোক, কোনো একটা রিজন থাকতে পারে। তো আপনারা যদি কেউ জেনে থাকেন জানাতে পারেন। তো আজকে ভিডিওটা আর বেশি লং করছি না। তো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।